কিসের তরকারি করব? এটা বেগুন কেটে রেখেছো? হ্যাঁ, বেগুন, আলু আর লঙ্কা চিরা আছে কাটা। তুমি ডিম দিয়ে মাখা মাখা করে তরকারি করো। আর ডিম কি সিদ্ধ করা আছে? হ্যাঁ, ডিম সিদ্ধ করে খোসা তুলে রেখেছি। আচ্ছা, ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, আলু বেগুনগুলো আমি একটু ধুয়ে নেব, মা কেটে রেখেছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব, আর তাই ডিমগুলোর মধ্যে আমি একটু লবণ আর হলুদ মেখে নেব, আর ডিমগুলোকে একটু ফাটিয়ে নেব যাতে ভাজার সময় গায়ে না পড়ে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু গরম তেলে ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। তারপর আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি আলু আর বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দেব। এরপর আলু আর বেগুনের টুকরোগুলো ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। আলু আর বেগুনগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে আর রসুন বাটা। এখানে আমি পেঁয়াজ দেব না। তারপর মশলার সাথে আলু বেগুনগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ কষিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি এখানে দিচ্ছি না, যেহেতু এটা একটু মাখা মাখা করব, ওই জন্য একটু অল্প পরিমাণে জল দিলাম, শুধুমাত্র যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। একটু ঢেকে রাখবো। এরপর উপর থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তারপর 10 মিনিট মতো ঢেকে ঢেকে রান্না করে নিলেই কিন্তু, এরপর 10 মিনিট মতো সিদ্ধ করে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে ডিম আলু বেগুনের তরকারি। শুধু ডিম দিয়ে বেগুন দিয়েও করা যায়, কিন্তু আজকে আমি করেছি ডিম আর আলু আর বেগুন। এরপর আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। ডাল ভাত মেখে নিয়েছি আর তার সাথে ডিম বেগুনের তরকারিটা নিয়ে নিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।